আমাদের মাঝের দিকে কেউ কালো চোখ তুলে তাকায় তাহলে তার চোখ তুলে দেওয়া হবে। আমাদের পূর্বপুরুষ যারা ছিল তারা ছিল হিন্দু। বাংলাদেশের সমস্ত মাদ্রাসাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। বাংলাদেশের মাজারের গায়ের মধ্যে আগুন দিতে গেলে আগে সাকিবুল্লাহর গায়ের মধ্যে আগুন দিতে হবে। নেশা হয়, মাজারে জুয়ার আচারা হয়, মাজারে নারীর রাস্তা না হয়। এই দেশে আমরা রেডিমেড ইসলাম পেয়েছি। আপনারা দেখবেন বিভিন্ন আল্লাহর আলী, হক্কানি আল্লাহর আলী মাজারের মধ্যে হক আছে, বাতিল আছে। যে সকল বাতিল মাজার, সেখানে নেশার আড্ডা হয়, সেখানে নারীর আড্ডা হয়, সেগুলো ধ্বংস করতে হবে। আমাদের বাংলার জমিনে 360 আউলিয়ার দেশে মাজার ছিল, মাজার আছে, মাজার থাকবে। মাজারে কি পূজা চলে, মন্দিরে কি চলে আপনারা কি জানেন না? মাজার পাহারা দেন না, কিন্তু আপনারা দেখা যাচ্ছে আপনারা মন্দির পাহারা দেন। মন্দির পাহারা দেন, আমাদের কোনো সমস্যা নাই। যারা হিন্দু তারাও আমাদের দেশে বসবাস করবে, যারা খ্রিস্টান তারাও আমাদের দেশে বসবাস করবে, আমরা মুসলিম আমরাও আমাদের দেশে বসবাস করব। সবার অধিকার সবাইকে দিতে হবে। আমাদের ধর্ম উপদেষ্টা আপনাকে বলতে চাই, আপনি ধর্ম উপদেষ্টা হয়ে আপনি মাজারের ব্যাপারে কোনো খোঁজ খবর নেন না। আপনি যদি ধর্ম উপদেষ্টা হয়ে যদি থাকেন, তাহলে আমাদের ধর্মে যতগুলো কাজ আছে কোরআন হাদিস মোতাবেক আমাদের মাজারগুলো চলবে। মাজারে কোনো ধরনের উপকৃতি চলে না। হাতের মধ্যে যখন একটা সমস্যা হয় আমরা হাত কেটে পালাই দেই না, আমাদের হাতকে আমরা ট্রিটমেন্ট করি। কিন্তু মাজারে যদি কোনো ধরনের খারাপ কাজ হয় মাজার ভাঙা হবে না, মাজার ভাঙা হবে না। কিন্তু ওই মাজারে যারা অপকর্ম করে তাদেরকে উচ্ছেদ করতে হবে। এদেশে ইসলাম কারা আনছে? আনছে। তাহলে আমাদের দেশে ইসলাম আছে, ইসলাম থাকবে। আমাদের পূর্বপুরুষ যারা ছিল তারা ছিল হিন্দু। অনেকে জানেন আমাদের পূর্বপুরুষ কি ছিল। আমাদের পূর্বপুরুষ ছিল হিন্দু। খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি, হযরত শাহজালাল, হযরত শাহপরান, তিনারা আমাদের দেশে ইসলাম প্রচার করেছে। আর সেই তিনাদের মাজারে আক্রমণ করা হয়েছে। আপনারা জানেন গতকাল রাত্রে হযরত শাহজালাল ইয়েমেনের মাজারে আক্রমণ হয়েছে, শাহপরান মাজারে আক্রমণ করা হয়েছে। আমি বলবো ভাই, আল মুসলিমুন আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই যদি হয়ে থাকেন, নবীর হাদিস যদি মেনে থাকেন, তাহলে ভাই আপনাদেরকে বলবো যদি কোনো সমস্যা হয় আমাদের সাথে এসে বসেন, আমরা বসতে রাজি। কিন্তু ওই যে মাজারে খারাপ কাজ চলে, যারা খারাপ কাজ করে তাদেরকে উদ্বেগ করতে হবে। মাজারওয়ালা কখনো উদ্বেগ করবে না। নামাজ পড়তেছে এই অবদান কাদের? আউলিয়া কেরাম সেই হিন্দু শাসকদের সাথে যুদ্ধ করে এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করছে। আমরা এই দেশে শান্তিভাবে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারতেছি। আপনারা তাদের মাজার ভাঙেন। এই দেশে আমরা রেডিমেড ইসলাম পেয়েছি। আল্লাহর আউলিয়াগণ আমরা দেখেছি। হযরত মিরপুরে হযরত শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি, আপনারা যদি খেয়াল করে দেখেন প্রতিটা আউলিয়ার নামের শেষে সে কোন দেশ থেকে আসছে সেটা উল্লেখ থাকে। যেমন হযরত শাহ আলী বগদাদি রহমাতুল্লাহ আলাইহি, তিনি বগদাদ থেকে শহর থেকে এসে এই দেশে ইসলাম প্রচার করেছেন। হযরত শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি, উনি মক্কার ইয়ামিন শহর থেকে এসে বাংলাদেশে ইসলাম প্রচার করছেন। সেই জায়গা থেকে আমরা আউলিয়া কেরামকে সম্মান করব। মোল্লাবাদী কিছু কুচক্র মহল আছে যারা এই বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের সুযোগ সুবিধা লুটে নেওয়ার ইয়াতে নিজেদের সুবিধা হাসিল করতেছে। আমাদের মাঝের দিকে কেউ কালো চোখ তুলে তাকায় তাহলে তার চোখ তুলে দেওয়া হবে। আমাদের মাঝের মধ্যে যদি কেউ হাত দিতে আসে তাহলে তার হাত ভেঙে পেছনে ঘুরে দেওয়া হবে। চাই যারা মাঝে হামলা করে তারা মানুষ নয়। পবিত্র কোরআন করে দেখেন, পবিত্র কোরআন পাকে বর্ণনা আছেন, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে গেছেন। আমরা তো ওদের জন্য দুটি বস্তু রেখে গেলাম। আমি একটি হচ্ছে পবিত্র কোরআন, আরেকটি হচ্ছে আহলে বায়াত। যদি আমি এই বক্তব্যের জন্য রাজপথে কোথাও মরে যাই, আপনারা কেউ ভয় পাবেন না। আমার জানাজায় যাবেন, আমি মনে রাখবো আমার আত্মতৃপ্তি হয়েছে, আমি আমার পরিবারের জন্য কিছু বলতে পেরেছি। যে আগামী থেকে যদি কোনো মাজারের মধ্যে যদি আঘাত দেওয়া হয়, বাংলাদেশে কার জীবন যাবে জানি না। বাংলাদেশের মাজারের গায়ের মধ্যে আগুন দিতে গেলে আগে সাকিবুল্লাহর গায়ের মধ্যে আগুন দিতে হবে। বাংলাদেশের তাওহীদ জনতার গায়ের মধ্যে আগুন দিতে হবে। বাংলাদেশের ছবি মন্দিরের গায়ের মধ্যে আগুন দিতে হবে। যদি মাজারের মধ্যে অপকর্ম, মাজারের মধ্যে গাঁজা খাওয়ার কারণে যদি মাজার ভেঙে ফেলতে হয়, বাংলাদেশের হাজতখানার মধ্যে, বাংলাদেশের মাদ্রাসার মধ্যে বলাৎকার হয়, মেয়েদের সাথে বাংলাদেশের সমস্ত মাদ্রাসাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। এত বড়
বড় বড় দরবার থাকার কারণেও, লক্ষ লক্ষ ভক্তগণ থাকার কারণেও আমাদের কেন কমিটি নাই? আজ কেন বাংলাদেশের বড় বড় পীর সাহেবরা কেন আমাদেরকে ডাক দিচ্ছে না? কেন আমাদেরকে আহ্বান করছে না মাথার বাংলার প্রতিবাদের পক্ষে? কেন তারা তাদের বক্তব্যকে বলছে না? কেন সকল তরিকতের বক্তবৃন্দকে বলা হচ্ছে না তোমরা যে যেখানে আছো তোমরা মাজার ভাঙ্গার ওলিয়া আউলিয়াদের আক্রমণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হও? কিভাবে ঐক্য হওয়া যায়, কিভাবে কমিউনিটি তৈরি করা যায়, কিভাবে যোগাযোগ প্রতিষ্ঠিত করা যায় সেই ব্যবস্থা করবেন। শুধু বক্তৃতা দিলে চলবে না, আমাদের ঐক্য হওয়া দরকার, আমাদের কমিউনিটি দরকার। আমরা মারতে জানি, আমরা ত্যাগ দিতে জানি, আমরা ব্যক্তিগত ভয় করি না। আমাদের সমস্যা একটাই, আমাদের কমিউনিটি